এখানে ইসলামের মধ্যে যতগুলো ফেরকা তৈরি হয়েছে সবগুলো ফেরকার বড় কারণ ছিল রাজনীতি। খারিজি ফেরকার উত্থানও রাজনীতির কারণে, শিয়া ফেরকার উত্থানও রাজনীতির কারণে, এবং সুন্নিরাও অনেক রাজনীতি করেছে এবং রাজনীতির শিকারও হয়েছে। ফলত রাজনীতি রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে ডাইরেক্ট হুকুম আহকাম প্রণয়ন করা সম্ভব নয়। পরিবেশ পরিস্থিতি যে পরিবেশে সে ভালো বলতে পারবে। আমার বাবা ব্যাংকের সুদের সাথে জড়িত এবং এই টাকা দিয়ে আমাদের জন্য কিছু খরচও করেন। এখন এতে আমি ছোট ছেলে হিসেবে আমার করণীয় কী? স্বাবলম্বী হওয়া পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া যাবে, বেশি না। আর স্বাবলম্বী হয়ে গেলে ছেড়ে দিতে হবে এবং যদি সম্ভব হয় ওই পরিমাণ টাকা দান করে দিতে হবে, বা তার চেয়ে বেশি বেশি দান করতে হবে। এত বেশি দান করতে হবে যাতে ওগুলো হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার 2 ছেলে, আমি 7 দিনের দিন আকিকা করতে পারি, এক্ষেত্রে তার করণীয় কী? আমরা মনে করি যে ইসলামের প্রতিটা কাজ সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে কানেক্টেড। শুধু আকিকা না, সালাত কখন আদায় করবো সেটাও সময়ের সাথে, আরও সিয়াম থেকে শুরু করে আরও অনেক কিছু সময়ের সাথে যুক্ত। তো যেগুলো সময়ের সাথে যুক্ত এবং ফরজ সেগুলোর ক্ষেত্রে পরবর্তীতে কাজার কোনো বিধান আছে, কিন্তু সময়ের সাথে যুক্ত কিন্তু ফরজ নয় এরকমের কাজার কোনো সরাসরি বিধানের প্রমাণ পাওয়া যায় না। জীবনে একবার, কিন্তু এগুলো সরাসরি স্পষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। ফলত আমরা মনে করি যে 7 দিনের দিন যদি মিস হয় তাহলে এটার আহামরি কিছু নয়, ফরজ কিছু নয়, যে না ওই ছেলে এখন আর আপনার ছেলে নয়, এরকম কিছু নয়। ফলত যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনার ছেলেগুলোকে সৎ সন্তান হিসেবে বড় করেন। কত নবী তাদের পিতা মাতা মুমিন ছিল না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম। তো আকিকা করা তো বহু দূরের, পিতাই তো কাফের, হ্যাঁ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বড় হয়নি, নবী হয়নি? সুতরাং আল্লাহর দয়া সীমাবদ্ধ নয়, আল্লাহর দয়া সীমাহীন। তো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নয়। আমি একটা কোম্পানিতে চাকরি করি, নাইট ডিউটিতে ঘুমানো কোম্পানির পক্ষ থেকে নিষেধ, কিন্তু অবসর সময় আমার ওস্তাদ বলে ঘুমাও, কিন্তু ম্যানেজার যেন না। এরকম করা যাবে কি? এই ধরনের প্রশ্নগুলো আপনার অবস্থার উপর নির্ভর করবে। এখন আপনি ঘুমালে যদি কোম্পানির ক্ষতি হয়, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো ঘুমালে আপনি আমানতের খেয়ানত করবেন। আর যদি দেখা যায় আপনি নিশ্চিন্ত থাকেন যে আমি একটু হালকা ঘুমালেও ক্ষতি হবে না, বা আর কেউ আছে সেও দেখছে বা সেই হেল্প করতেছে, তাহলে পরিপূর্ণ ঘুমালে তো পুরো ওয়াদার সাথেই লঙ্ঘন হবে। হালকা তন্দ্রা আসলে হয়তো চেয়ারে বসে থেকে হালকা তন্দ্রা নিলেন, এটাতে আশা করি সমস্যা হবে না যদি নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু দায়িত্বই যতদূর পারা যায় আমানতের সাথে পালন করতে হবে। যদি মনে করেন আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, দায়িত্ব ছেড়ে দিবেন, কিন্তু আমানতের খেয়ানত করবেন। মৃত মানুষের জন্য, আমার জন্য, পরিবারের জন্য, মানুষের কাছে, হুজুরের কাছে, বিভিন্ন জনের কাছে দোয়া চাওয়া ইসলামের মাধ্যমে উত্তম কোনটা? কারণ আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছে, খুব সুন্দর। মানুষের কাছে দোয়া চাওয়া বলতে সে এরকম কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নয় যে সে আপনার জন্য কিছু করে দিবে। সেও আল্লাহকেই বলতে পারে যে আল্লাহ তুমি আর বাপ মাকে ক্ষমা করো। তো মানুষ আর এক মানুষের জন্য দোয়া করবে, এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ নিজেও কোরআনে বলেছেন যে পরবর্তীতে আর যারা মুমিন আসবে তারা অতীতে চলে যাওয়া মুমিনদের জন্য দোয়া করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুমিনের জন্য দোয়া করেছে। তো আর এক মুমিনের জন্য দোয়া করা অন্যতম একটা বড় সুন্নাত। আপনি যে দোয়া আর এক মুমিনের অগোচরে করবেন, ফেরেশতারা ওই জিনিসটার দোয়া আপনার জন্য করবে। এরকম অসংখ্য ফজিলত আছে। তাহলে আল্লাহর কাছেই দোয়া করবে। তো এক মুমিন আর এক মুমিনের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই মর্মে একজন আরেকজনের কাছে দোয়ার কথা বলতেই পারে যে ভাই আমার বাবা মারা গেছে, একটু দোয়া করে, আমার ছেলে অসুস্থ, একটু আল্লাহর কাছে দোয়া করে, এটা বলতেই পারে, অস্বাভাবিক কিছু না। যদিও তাওহীদের একটা স্তর আছে, সর্বোচ্চ স্তর, যে স্তরের ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ কারো কাছে এটাও বলবে না যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, বরং সে নিজেই আল্লাহর কাছে দোয়া করবে। এইটা সর্বোচ্চ স্তরের মুমিনদের জন্য, ওই স্তরে পৌঁছা খুব কঠিন।
মুহসিন যারা। ফরজ সালাতে, নামাজে না, সালাতে সালামের পর আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে মতভেদ আছে এবং মতভেদের যৌক্তিক কারণও আছে। কিছু হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের কথা আছে, আর কিছু হাদিস বা একটা নির্ধারিত হাদিসে তাকবীরের মাধ্যমে সালাত শেষ হওয়া বুঝতে পারার কথা আছে। আর আস্তাগফিরুল্লাহর কথা তো অনেক হাদিসে আছে। সারমর্ম হচ্ছে সালাতের পরে জিকির করতে হয়, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং জিকিরের ক্ষেত্রে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর একটা বড় ভূমিকা আছে, এতেও কোনো দ্বিমত নাই। তাহলে দুটো বিষয় আমরা এতটুকু বুঝতে পারলাম, নিশ্চিত বুঝতে পারলাম। এক, সালাতের পরে মূল কাজ জিকির। দুই, জিকিরের একটা বড় অংশ আছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরু কোনটা দিয়ে হবে এটাতে মতভেদ থাকতে পারে, এবং এটা এমন কোনো বড় মতভেদ নয় যেটার কারণে আপনার ইবাদত নষ্ট হবে, আপনার ইবাদত ক্ষতিগ্রস্ত। ফলত আপনি মূল জিনিসটার উপর ফোকাস রাখেন যে আপনি সালাতের পর জিকির করবেন, এবং সেই জিকিরের গুরুত্বপূর্ণ অংশটি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরোগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং জিকির খুবই পাওয়ারফুল, সকাল সন্ধ্যায় জিকির খুবই শক্তিশালী, মজবুত একটা ইবাদত। আমরা আপনাদের কাছ থেকে সরাসরি 3টা প্রশ্ন নিয়ে শেষ করব। এই প্রশ্নের উত্তর হচ্ছে, সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় মসজিদ। জামাত কায়েমের জন্য এবং জুমা কায়েমের জন্য মসজিদ শর্ত নয়। মানে কোন মসজিদ? ওয়াকফকৃত নির্ধারিত জায়গার যে মসজিদ। জামাত এবং জুমা কায়েমের জন্য এই ধরনের মসজিদ শর্ত নয়। তাহলে যে কোনো জায়গায় একের অধিক মুসলমান একত্রিত হবে, সেখানে জামাত প্রতিষ্ঠা করা জরুরি, ফরজ। সেখানে জুমা প্রতিষ্ঠা করা ফরজ। একের অধিক মুসলমান যেখানে একত্রিত হবে, আজান দিবে, জামাত কায়েম করবে, জুমা প্রতিষ্ঠা করবে। কখন এটা প্রশ্নবিদ্ধ? একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে না গিয়ে আর পাশে 2জন মিলে আর একটা জামাত তৈরি করছেন, একটা মসজিদ, এইটা ক্ষতি করে, এইটা ইসলামের সমস্যা। কিন্তু আপনি এমন এক জায়গায় আছেন যেখানে মসজিদ নাই, ইউরোপ, আমেরিকা, লন্ডন নাই মসজিদ, 2জন আছেন, কেন বলছেন না যতক্ষণ জায়গা অফ না হয়েছে তখন জামাত হবে না, জুমা হবে না, তাহলে ইসলামই হারিয়ে যাবে পৃথিবীতে। সারা পৃথিবীর সবই মসজিদ। ইউরোপের 90% মসজিদ ভাড়া বাসা, কেন ইউরোপে নিজেই জমির মালিক হওয়া যায় না, তো মসজিদ জমির মালিক হওয়া অনেক পরের কথা। তাহলে ইসলাম এই ধরনের শক্ত কড়াকড়ির মধ্যে নাই। সারা পৃথিবীর সকল জায়গা মসজিদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ট্রেন স্টেশন, বাস স্টেশন, কোম্পানি, সব জায়গায় জামাত কায়েম করা যাবে, জুমা কায়েম করা যাবে, যদি আশেপাশে মসজিদ না থাকে, যদি মানুষের প্রয়োজন থাকে। জামাতবিহীন থাকা যাবে না, জুমাবিহীন থাকা যাবে না, হারাম। 1 নাম্বার। 2, একসাথেই হিসাব হবে। মানে ধরেন টাকা 5 লাখ, স্বর্ণ 2 ভরি, রৌপ্য মনে করেন 50 তোলা, সবগুলো একসাথে এখনকার বাজার মূল্য কত, সেই হিসেবে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 বছর অতিক্রম হয়, আপনার উপর জাকাত ফরজ হয়েছে। ওই স্বর্ণটা আজকে বাজারে বিক্রি করলে যা দাম হবে, এখন বাজারে নিয়ে গেলে যা দাম হবে। শেষ প্রশ্ন। দাওয়াত, সব নবীর কাজে দাওয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়ে শুরু করেছে।
লাস্তা আলাইহিম বিমুসাইতির, দাওয়াত দেওয়া পর্যন্ত কাজ, জোরপূর্বক গ্রহণ করানো দায়িত্ব নেই। দুনিয়াবী বিষয়ে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কাফের হলো, মুশরিক হলো, মাজার বোঝা তো বহু দূরের কথা, কিন্তু দিনের দাওয়াত দিতে হবে। কিন্তু কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে, দায়িত্ব পালন থেকে দূরে থাকা যাবে। আচ্ছা, তাবিজ পড়া কি ভালো নাকি খারাপ, এটা শেষ প্রশ্ন, যদি আমরা শেষ করব। মূলত কোরআন এসেছে হেদায়েত হিসেবে, মানুষ পড়বে আমল করবে এই জন্য। বাকি কোরআনের ফজিলত, রহমত, মুজেজা অনেক, সীমাহীন। কোরআন দিয়ে মানুষ অসুস্থ থেকে সুস্থ হবে, এ কথা ঠিক হয়ে যাবে। কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াতে, ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যাবে, বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। কোরআন সবচেয়ে বড় জিকির, কোরআন কালামুল্লাহ। কিন্তু কোরআনের মূল কাজ কিন্তু ওর উপর আমল করা, অনুসরণ করা। ওইটাকে আপনি তাকে রেখে দিলেন, দিয়ে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করা শুরু করে দিলেন, তাহলে কোরআনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এক নাম্বার কাজ কোরআনের উপর আমল করতে হবে। দুই নাম্বার হচ্ছে দুনিয়াবী বিপদ আপদ, সুস্থতা অসুস্থতায় কোরআন থেকে উপকার নিতে চাইলে নিজে মুখে পড়তে হবে, সবচেয়ে ভালো। নিজে মুখে পড়তে হবে, কেননা কোরআন পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস, নিজে পাঠ করার জিনিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নিজে পড়ো, নিজে পাঠ করতে হবে। দুই নাম্বার, নিজে পাঠ করার পর পাশাপাশি আর একজন পাঠ করলো, সেটা শুনলেন, সে আপনাকে ফু দিল, এটাও শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, কোনো সন্দেহ নাই, এটাও নেওয়া যায়, করা যায়। কিন্তু কোনো একটা কাগজে লিখলাম এবং সেটা ঝুলানো থাকলো, এই মর্মে কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নাই। না পড়া পর্যন্ত কার্যকরী হবে না, এটাই সত্য। কোরআনের কোনো উপকার কার্যকরী করতে চাইলে কি করতে হবে? পড়তে হবে, মুখে উচ্চারণ করতে হবে। সেটা সূরা ইখলাস হোক, নাস হোক, ফালাক হোক, আয়াতুল কুরসি হোক, বাকারার শেষ 2 আয়াত হোক, সূরা ফাতিহা হোক, বিপদ আপদ, সুস্থতা অসুস্থতা, ঝাড় ফুঁক, জিন পরি, বদনজর, যেখানেই ওকে কাজে লাগাতে চান না কেন, কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এটা আল্লাহর বাণী, কালামুল্লাহ, পড়তে হবে। হয় আপনি পড়বেন, নাহলে আরেকজন পড়বেন, কিন্তু লিখে ঝুলিয়ে রাখবেন, এই মর্মে আমাদের কাছে কিছু জানা নেই। কোরআন এবং হাদিসে নাই, তো জানবো কই থেকে, বলবো কই থেকে? তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বললেন? রাজনীতি টুকরো টুকরো হয়ে যেত, কাইয়ুম না হতো, শূন্যে পৃথিবীকে স্থির রেখেছে, ঘুরতেছে, সব কাইয়ুম টিকে আছে। আল্লাহ কাইয়ুম, এই আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, জিবরাইলও মৃত্যুবরণ করবে, মালাকুল মউত যে মানুষের জীবন কবজ করে সেও মৃত্যুবরণ করবে। শুধু বেঁচে থাকবে কে? কাইয়ুমকে, হাইকে, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, শুধু তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় আর একটা নাম, যেটারও ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সামাদ। এই নামটা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার হয়নি, শুধু সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। এবং ধারণা করা হয় যে শুধু এই নামটার কারণে, as-সামাদ, এই নামটার কারণে সূরা ইখলাসের এত ফজিলত। তো as-সামাদ এই নামটা আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ। সব নামের চেয়ে কেউ যদি বিশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারে, তাহলে as-সামাদ এই নামটা উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ, বেশি শক্ত, বেশি প্রভাবশালী। তো সামাদ নামের অর্থ, সামাদ নামের হুবহু অনুবাদ বাংলা ইংরেজিতে করা সম্ভব নয় ব্যাখ্যা ছাড়া। যে একটা শব্দ দিয়ে আমি অনুবাদ করে দিলাম রহমানের মতো দয়ালু, এইভাবে অনুবাদ হয় না সামাদ নামের। এর ব্যাখ্যা লাগবে। এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মনির্ভরশীল, অমুখাপেক্ষী, এক নাম্বার। দুই নাম্বার, সাথে সাথে সারা পৃথিবীর সকল কিছু
একে অপরের তো মুখাপেক্ষী অবশ্যই, তার পাশাপাশি তারা আল্লাহর উপর নির্ভরশীল, দুটো একসাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার মায়ের মুখাপেক্ষী, মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছে। তাকে ঘুমাতে হতো, তাকে খেতে হতো। পৃথিবীর যত উলুহিয়তের দাবিদার আছে, যারা নিজেকে ইলাহ দাবি করে, তাদেরকে এই এক নাম দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন ও আস-সামাদ কিনা, আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, শতভাগ কিনা, শতভাগ। না খেয়ে থাকতে পারবে কিনা, কতদিন? না ঘুমিয়ে থাকতে পারবে কিনা, কতদিন? ছোটবেলায় মা ছাড়া বড় হতে পারলো কিনা, কতদিন? সে যেই হোক, যত বড় অলি, আউলিয়া, নবী, রাসূল, পীর, বুজুর্গ যেই হোক, সব যারা ইবাদতের যোগ্য বা মানুষ মনে করে সে ইবাদতের যোগ্য, তাদেরকে পরীক্ষা করতে হবে সমাদ এই নাম দিয়ে। এই নামের শেষ যেটা ব্যাখ্যা, সেটা হচ্ছে বাধ্যগত, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, আল্লাহর কাফের হোক অথবা আল্লাহর মুশরিক হোক অথবা আল্লাহর নাস্তিক হোক, সবগুলো বাধ্যগত অবস্থায় আল্লাহর কাছে এবং আল্লাহর রাজত্ব, আল্লাহর কন্ট্রোল এবং আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য। ও চাইলো কি না চাইলো তাতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর আনুগত্য বাদে অন্যদিকে খুঁজতে যায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নেই। ও যত বড় কাফের হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, আল্লাহর কন্ট্রোলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ পাঠ করে, ইচ্ছায় অনিচ্ছায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, হে নবী আপনি কি দেখেন না আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এমনকি ওয়াত-তায়রু সাফাতিন, যে পাখি আকাশে উঠছে ও তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এরা সবাই আল্লাহর সালাতও আদায় করে, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর সালাত এরা জানে কিভাবে করতে হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা না হোক, সব সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় অবনত হতে বাধ্য হয়, হতে হয়। এ হলো সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলের বাইরে কিচ্ছু নেই। আর তিনি নিজে অমুখাপেক্ষী, মানুষ সব একে অপরের মুখাপেক্ষী, আবার আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের যে গুণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলতে কি বুঝায়? মানুষের ক্ষমতা থাকতে পারে, সাবেক প্রধানমন্ত্রীরও ক্ষমতা ছিল, কিন্তু মহাপরাক্রমশালীর ক্ষমতা কি? কারো ক্ষমতা জবাবদিহিতার বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। ও কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলবে। জবাবদিহিতার বাইরে নয়, জবাবদিহিতার আওতায়, প্রশ্নের মুখে। তাহলে মহাপরাক্রমশালী মানে কি? যাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করার সাহস এবং ক্ষমতা রাখে না। এই অর্থটা হচ্ছে আল আজিজ। বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে আমি ফেরাউন আর নমরুদকে জান্নাতে দিয়ে দিলাম, তাহলে ইব্রাহিম, মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সাহস রাখেন না, কেন দিলেন? আল আজিজ, মহাপরাক্রমশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এই কথার সাথে কোরআন মাজিদে একবার এক এক নাম যুক্ত করেন। কোথাও বলেন আজিজুন হাকিম, কোথাও বলেন আজিজুন আলিম, কোথাও বলেন আজিজুন রাহিম। তো যখন যেখানে যে নাম যুক্ত করবে তখন আর একটা ভিন্ন অর্থ দিবে। যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসাকে কিভাবে বাঁচালেন, ইব্রাহিমকে কিভাবে বাঁচালেন, ইউসুফকে কিভাবে বাঁচালেন, এগুলোর বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন আমি আজিজুন রাহিম, মহাপরাক্রমশালী। আর আমার এই মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ আমার নবীদের উপর দয়ার কারণে ঘটিয়ে থাকি, সবসময় ঘটাই না। ফেরাউনের মতো শাসককে পানিতে ডুবিয়ে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম মিডিলে, এটা আমার মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ, কিন্তু সবসময় ঘটাই না। রাহিম, মুসার উপর দয়া করে ঘটিয়েছে।
আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, পুড়ল না। আমি আজিজ, আমার ক্ষমতা আছে, কিন্তু সবসময় এই ক্ষমতা দেখাই না। ইব্রাহিমের উপর আমার দয়া আছে, এই জন্য এই ক্ষমতা দেখিয়েছি। আজিজুন রহিম, মহাপরাক্রমশালী, ক্ষমতা তখনই দেখাই যখন দয়া করে। আজিজুন হাকিম, এটা কোথায় বলবে? আজিজুন হাকিম বলবে যখনই শাস্তির কথা বলবে। ফেরাউনের শাস্তি হোক, নমরুদের শাস্তি হোক, আদ সামুদ, যত ক্ষমতাধর আছে সব ক্ষমতাধরকে শাস্তি দিতে বলবে আজিজুন হাকিম। শাস্তি দিতে পারি, কিন্তু কাউকে অন্যায়ভাবে শাস্তি দেই না। হাকিম, প্রজ্ঞাময়, শাস্তি দিলে ন্যায়পরায়ণভাবে দিই। কেউ অন্যায় করলো না আর ওকে শাস্তি দিয়ে দিলাম, যা ইচ্ছা তা করার ক্ষমতা আমার আছে, কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, এ কথা সত্য। কিন্তু শাস্তি দিলে হাকিম, প্রজ্ঞাময়, ন্যায়পরায়ণতার সাথে শাস্তি। এবার আজিজুন আলিম, এটা কখন বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখনই আসমান জমিন সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে, প্রত্যেক জায়গায় শেষে বলেছে যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আসমান বিশাল সৃষ্টি, জমিন বিশাল সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র বিশাল সৃষ্টি, এই সব সৃষ্টির ক্ষমতা আমার আছে। আজিজ, আলিম, আবার এগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ঠিক রাখতে হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোথায় কি হচ্ছে সব আমি জানি। আলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিজ নামের সাথে যখন বিভিন্ন গুণ যুক্ত হবে, তখন সেই রিলেটেড অর্থ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আসসালাম, শান্তি। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন কি? টাকা পয়সা, এসি রুম, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নেই, সম্মানের নিরাপত্তা নেই। তাহলে কিন্তু এই শান্তির কোনো দাম নাই। তাহলে মানুষের জীবনের এক নম্বর প্রয়োজন হচ্ছে ওর জীবনের নিরাপত্তা, আর টাকা পয়সার নিরাপত্তা, আর সম্মানের নিরাপত্তা। এটা আল্লাহও জানেন যে মানুষের সবচেয়ে প্রয়োজন হচ্ছে স্থিতিশীল শান্তি, আসসালাম। তো সারা পৃথিবীর সকল শান্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দেওয়া হারাম, আল্লাহকে সালাম দেওয়া যায় না, কেননা সালামের উৎসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষ মানুষকে সালাম দিবে, এবং আল্লাহ নিজেও তার নবী রাসূলদের উপর সালাম দিতেন, যা কোরআন মাজিদে শুধু নবী রাসূলদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ শুধু এই সালাম নামের কথা বলেছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নূহের উপর। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিভিন্ন জায়গায় তাদের উপর শান্তি বর্ষণের কথা বলেছেন। তথা নবীদের সম্মানের নিরাপত্তা, নবীদের জীবনের নিরাপত্তা, নবীদের সকল কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। আমাদের জীবনেও যদি আমরা সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা চাই, তাহলে সালাম। তাহলে এই সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো, ফেরেশতা গিয়ে উদ্ধার করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জিবরাইল এসে বলল না যে ইউসুফ সত্যবাদী, না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো, ফেরেশতা এসে দেওয়াল ভাঙে ইউসুফকে বের করল না। তাহলে আল্লাহ কোনো কিছু হুমজিক্যালি হঠাৎ করে ঘটান না। লতিফ, খুবই সূক্ষ্ম প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ এই জন্য এখন মনে করবে এটা আমার জন্য অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানে এর পিছনে কি কল্যাণ আছে। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের কুয়ায় নিক্ষেপ হওয়া অকল্যাণকর, কষ্টদায়ক। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের উপর অপবাদ অকল্যাণকর, 7 বছরের জেল খাটা অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন এই প্রত্যেকটা ধীরে ধীরে কেটে যাবার, আমি এভাবে ইউসুফকে রাজত্ব দান করব মিশরের। এই জন্য এই আয়াত যখন কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোটবেলায় স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আল্লাহ আমি দেখছি, হে আমার পিতা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এবার দীর্ঘ 30-40 বছরের ঘটনার পর যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের সহ মিশরে ফিরে গেলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম রাজা, তখন তারা তাকে সম্মানের সিজদা করলেন। তো এই সম্মানের সিজদার বর্ণনা করতে গিয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে কোরআনের বর্ণনা, ইয়া আবাতি হাদা তাবিলুর রুইয়া, হ্যাঁ আমার পিতা, এটাই ওই যে ছোটবেলা আমি স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, ওই স্বপ্নের তাবির। ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ যদি কিছু করতে চান হুট করে করেন না, অত্যন্ত সূক্ষ্মভাবে করেন, মানুষ বুঝতেই পারবে না কিভাবে ঘটবে।
এই 11 জনের সিজদা দিতে কত ঘটনা আছে, এতগুলো ঘটনা পার হয়ে গিয়ে 11 জন সিজদা দিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ করতে হবে আল্লাহর প্ল্যান যে তার সবচেয়ে বড় শত্রু, তার ঘরে তিনি লালন পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবে তথা গৃহবন্দী অবস্থায়, কুরাইশরা গৃহবন্দী করে রেখেছে বানু হাশেম এবং বানু মুত্তালিব গোত্রকে, কোনো খাবার নাই, 3 বছর যাবৎ গৃহবন্দী। এই 3 বছরে আস্তে আস্তে ঘুনে পোকা ওই গৃহবন্দির ঘোষণা যেটা কাবা ঘরে লাগানো ছিল ওটা খেতে থেকেছে 3 বছরে খেয়ে শেষ করে দিয়েছে, এরা কেউ খুলে দেখেনি। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছে, চাচা কাবা ঘরে যে চুক্তিপত্র লেখা আছে আমাদের গৃহবন্দির, ওটা ঘুনে পোকা খেয়ে শেষ করে দিয়েছে, অন্ত নাই, ওখানে যাওয়ারই সুযোগ নাই, বন্দি অবস্থায় আছে। তখন আবু তালেব আবু জাহেলদেরকে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা সত্য বলে, আমার ভাতিজা বলেছে কাবা ঘরে তোমরা যে চুক্তিপত্র লিখে রেখেছো গৃহবন্দির, ওটা উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয় গৃহবন্দী মুক্ত করে দিতে হবে, আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যা করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। খুলে দেখা গেল কাবা ঘর থেকে পাতা খুলে দেখা গেল, হ্যাঁ আসলে ঘুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে গৃহবন্দী থেকে মুক্ত করতে হবে, তো আল্লাহর প্ল্যান কত সূক্ষ্ম, যেই পর্যন্ত মানুষের চিন্তা শক্তিও যেতে পারে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে। অতএব আপনি কখনো বিপদে আছেন, কখনো সমস্যায় আছেন, যদি হতাশ হন তাহলে হবে না। আল্লাহর এই নামের কথা স্মরণ রাখতে হবে, লতিফুল লিমা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম এবং সবুর, ধৈর্যশীল। কেন ধৈর্য ধারণ করেন, কি কারণ? আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তো আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও। আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরো অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য আছে মানে আল্লাহ ছেড়ে দিচ্ছেন এটা কখনোই নয়, কিন্তু এর মধ্যে মুমিনদের উপকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ ধৈর্যশীল নাই। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতে চাইতো মানুষের পাপের কারণে সাথে সাথে, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। সবার আগে আমরাই বিপদের মুখোমুখি হতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ থাকাতে মুমিনদের লাভ আছে, আর কাফেরদের ক্ষতি কোথায়? এই জন্য ধৈর্যের গুণ সর্বশ্রেষ্ঠ। 5 জন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। 5 জন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্যের। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে। এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই।
তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও দুই একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি। একই সাথে আপনার বাপও মারা গেছে ছোটবেলায়,